তো আজকে দেখো ক্লাস 6 ইংলিশের ডাব অ্যান্ড ডাটি যে বই রয়েছে তুলসী প্রকাশনীর এর 47 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো প্রিপোজিশন চ্যাপ্টারে আজকে যে থেকে আলোচনা হবে। তো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো লুক অ্যাট দ্য স্কাই, অর্থাৎ আকাশের দিকে তাকাও। এরপরে দেখো 2 নাম্বার দেখো সি হ্যাজ স্পেন্ড অল হিজ লাইফ ইন সিমলা, তো এখানে বসবে ইন। এরপরে 3 নাম্বার দেখো গীতা পেড ফর দ্য লাঞ্চ ইন অ্যাডভান্স। এরপরে 4 নাম্বার দেখো উই স্যাট নেক্সট টু ইচ আদার। 5 নাম্বার দেখো দ্য বল ইজ অন দ্য টেবিল। 6 নাম্বার দেখো রিভু জাম্পড ইন টু দ্য ওয়াটার। এরপরে 7 নাম্বার দেখো মাই প্যারেন্টস কেম বাই ট্রেন। এরপরে 8 নাম্বার দেখো আই উইল লিভ ফ্রম দিল্লি টুমোরো। 9 নাম্বার দেখো সি ওয়াজ গোয়িং উইথ হার ফাদার। 10 নাম্বার লিটল কিডস ক্রাইং ওভার দ্য ওয়াল। এরপরে কেয়ারগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হয়েছে। 1 নাম্বার দেখো উই শেল হ্যাভ রিচ দেয়ার বাই 9 PM। 2 নাম্বার দেখো ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours। 3 নাম্বার দেখো অন সানডেজ আই গো ফর সুইমিং। 4 নাম্বার দেখো দে উইল রিটার্ন ইন an hour। 5 নাম্বার দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং টু দ্য স্টেশন। 6 নাম্বার দেখো দ্য গার্ল স্যাট বিসাইড মাই ফ্রেন্ড। 7 নাম্বার দেখো দেয়ার ওয়াজ এ ন্যারো ব্রিজ ওভার দ্য স্ট্রিম। 8 নাম্বার দেখো সি ওয়াজ এ ফেমাস এক্সট্রেস ইন দ্য 90s। এরপরে 9 নাম্বার দেখো কোলাঘাট ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার রূপনারায়ণ। এবারে 10 নাম্বার দেখো লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড।